দেখিনি, তাকে দেখে তো পালাতেই হবে। কলকাতার মেয়র রোডে সেনাবাহিনী কর্তৃক তৃণমূল কংগ্রেসের মঞ্চ খোলার প্রতিবাদে আজ এক বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। এই মিছিলটি তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রায় 20,000 জন তৃণমূল সমর্থক। মিছিলে নেতৃত্ব দেন বর্ধমান 1 নম্বর ব্লকের সভাপতি কাকলি গুপ্তা। মাত্র 24 ঘন্টা নোটিশে এই বিশাল মিছিলে আয়োজন করা সম্ভব হয়েছে, যা তৃণমূল কংগ্রেসের ঐক্য এবং সংগঠনের শক্তি প্রমাণ করেছে। মিছিলটি বর্ধমান 1 নম্বর ব্লকের সাবজুলা পুল থেকে শুরু করে বিজয়রাম এলাকায় পথসভার মাধ্যমে শেষ হয়, যেখানে কর্মীরা দলীয় পতাকা সহ বিভিন্ন স্লোগান এবং প্লেকার্ড নিয়ে প্রতিবাদ জানান। এই মিছিলের মূল লক্ষ্য ছিল সেনাবাহিনী কর্তৃক রাজনৈতিক কার্যক্রমে হস্তক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো এবং তৃণমূল কংগ্রেসের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবি তোলা। মিছিলের আয়োজক রায়ান এক অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ জামাল বলেন, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে এই প্রতিবাদ জানাতে একত্রিত হয়েছি। আমাদের দলের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা যাবে না। সেনাবাহিনী রাজনৈতিক কার্যক্রমে হস্তক্ষেপ করলে তা শুধু দলের জন্য নয়, দেশের গণতন্ত্রের জন্য বিপজ্জনক। প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীরা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, গণতন্ত্র বাঁচাও এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করো এমন স্লোগান দেয়। তারা পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র বা হস্তক্ষেপ সহ্য করা যাবে না। তবে এই প্রতিবাদ আন্দোলন বর্তমান 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ঐক্য এবং শক্তি আরও একবার প্রমাণিত করে, বিশেষত যখন তারা একত্রিত হয়ে দলের স্বার্থ রক্ষায় মাঠে নামে। এদিনের এই প্রতিবাদ মিছিলটি তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং দলের শীর্ষ নেতৃত্বের প্রতিবাদের সমর্থক জানিয়েছে। সকলেই জানেন যে আমাদের বাংলার মা, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার নোটিশে সমস্ত ব্লক সভাপতিদেরকে ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করার জন্য বলেছে। এইখানে উপস্থিত আছেন, আমি নাম করে টাইম নষ্ট করব না। এখানে আমাদের ব্লকের সভানেত্রী, আমাদের অভিভাবিকা কাকলি গুপ্ত, তার নেতৃত্বে এই মিছিল হলো, উনি উপস্থিত আছেন এবং আমাদের রুরুদা আছে এবং আমাদের সমস্ত কর্মদক্ষরা আছে। আমি বলবো একটা কথা, সারা বাংলার মা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর ব্লকের আমাদের মা কাকলি গুপ্ত, তা সকলের নেতৃত্বে সারা ব্লক চলছে এবং চলবে। একটা কথা বলতে চাই যে আজকে মিছিল প্রমাণ দেয় যে 42,000 ভোটে লিড হয়েছে লোকসভা নির্বাচনে। 26-এর নির্বাচনে আমরা 70,000 ভোটে কাকলি গুপ্ত নেতৃত্বে লিড করে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবো। যে মানুষ রাস্তার মধ্যে হেঁটে আসছেন, আমরা তাদেরকে বলবো আমাদের যে সভাস্থল, সেই সভাস্থলের মধ্যে আপনারা ঢুকে আসুন। প্রতিবাদ মঞ্চ ভাঙা হলো কেন? কেন্দ্রের অবিশ্বাস জবাব দাও। তৃণমূল কংগ্রেসের মঞ্চ ভাঙা হলো কেন? কেন্দ্রের অবিশ্বাস জবাব দাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা বাংলা জুড়ে আজকে এই আন্দোলন চলছে। কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন, গতকাল গান্ধী মূর্তির পাদদেশে আমাদের যে দীর্ঘদিনের ধর্না চলছে এবং প্রতিটি শাখা সংগঠন প্রতিদিন একটা করে প্রোগ্রাম করছেন এবং সেই ধর্নার মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে বার্তা দিচ্ছেন। সেই ধর্নামঞ্চ কালকে সেনাবাহিনী দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এবং তারই প্রতিবাদে আজকে আমরা সারা পশ্চিমবাংলা প্রত্যেকটি ব্লকে আজকে আমাদের মিছিল করার নির্দেশ হয়েছে। আমাদের 10,000 মানুষ নিয়ে আমাদের ব্লকে এই মিছিল হচ্ছে। প্রত্যেকটি অঞ্চলে সাধারণ মানুষ সবাই এসছেন, কারণ বাংলার প্রতি এই ধরনের বঞ্চনা, এই ধরনের সন্ত্রাস, বাংলা পরিযায়ী যারা বাইরে কাজ করতে গেছে তাদের বাংলা ভাষা বললে তাদের বাংলাদেশি বানানো এবং তার সঙ্গে তাদের ওপর যে অত্যাচারটা নামিয়ে এনেছে বিজেপি সরকার, তারই প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তা আমরা প্রতি শনি রবিবার প্রত্যেক জায়গায় এগুলো করছি। কিন্তু গতকাল যেটা হয়েছে খুবই নিন্দনীয় ব্যাপার। কারণ হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে আমরা ছোটোর থেকে এতটা বয়স হলো আমরা কখনো এই ধরনের জিনিস শুনিনি যে কোনো সেনাবাহিনী বা সরকারি কোনো আধিকারিকরা তারা থেকে এই ধরনের জিনিস করতে পারে। নরেন্দ্র মোদীর সরকার কি ভেবেছে সেটাই জানি না, এবং তারা এরকম করে অত্যাচার নামিয়ে আনছে বাংলার বুকে। বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা, 100 দিনের কাজ তারা কেড়ে নিয়েছে, আবাস যোজনার টাকা দেয়নি। সব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে ভালো রাখার জন্য এটা করছেন, সেখানে বিজেপি সিপিএম বঞ্চিত হচ্ছে না। কিন্তু যেভাবে মোদী সরকার বাংলার মানুষের প্রতি লেগেছেন তাতে আমরা বলবো তিনি মানুষ হতে পারেন না। কারণ এই ধরনের সেনাবাহিনী দিয়ে তিনি যদি নোটিশ করতেন, সেনাবাহিনী যদি নোটিশ করতো মুখ্যমন্ত্রীকে, সেই মতন আমাদের দল
মঞ্চ বেঁধেছে, দল খুলতো, দিদি দায়িত্ব নিতেন, কিন্তু সেটা না করে তারা নিজেরা সেনাবাহিনী নিজের হাতে তারা কিন্তু এই মঞ্চ ভেঙেছে। তারই প্রতিবাদে এই মিছিল চলবে, আন্দোলন চলবে। দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনে আমরা সারা বাংলার বাঙালিরা আমরা সবাই এক জায়গায় আছি, এক জায়গায় থাকবো। 26-এ জিরোটা ওরা হবে, সেটাই ওরা আগাম বার্তা দিচ্ছে। ওরা যে হবে এটা তো আমাদের প্রত্যেক দিনের আন্দোলন। মানুষ এবং বাংলা ভাষীকে বাঙালির উপর যে আক্রমণ তারা করছে, তারা জিরো হবার দিকেই এগোচ্ছে। পরীক্ষায় সময় কথা বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে, মানুষের সঙ্গে আছে। কাজে সময় কথা বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন আর ওনারা কি করেন। ওনার পরিচয় সবই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আজকে উনি যেটা করছেন এটা খুবই লজ্জাজনক। অবশ্যই ওরা এখন থেকে ময়দানে নামিয়ে দিল। সেন্ট্রাল বাহিনীকে ওরা এইভাবেই ব্যবহার করে এবং তারা ওরকম পর্যটকদের খুন করতে পারে, অনেক কিছু তারা পারে, এটা তার প্রমাণ করে দিল। কোনো নোটিশ ছাড়া মঞ্চ ভাঙা এবং একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা এবং কোনো নোটিশ ছাড়া যে কাজটা করেছে কতটা ঘৃণ্য সেটা বাংলাভাষী বুঝিয়ে দেবে। বাংলার বাঘিনী, তাকে দেখে তো পালাতেই হবে। আজকে জনজোয়ারে পরিণত প্রতিবাদ মিছিল, আজকে কলকাতায় যেভাবে আমাদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে তার প্রতিবাদে কাকলি গুপ্তর নেতৃত্বে 1 নম্বর ব্লকে মহামিছিল, মানুষ জনজোয়ার হয়েছে। আর এরপরে এই আন্দোলন আরও বৃহত্তর আন্দোলন হবে। কাকলি গুপ্তর নেতৃত্বে 1 নম্বর ব্লকে বৃহত্তর আন্দোলনে আমরা নামতে চলেছি এবং আজকে তার প্রমাণ দিয়ে দিলাম। 24 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার ঘোষণায় এত বড় মিছিল কাকলি গুপ্তর নেতৃত্বে। 2026 বিধানসভা নির্বাচনে কাকলি গুপ্তর নেতৃত্বে 70,000 ভোটে লিড করব উত্তর বিধানসভা। কাকলি গুপ্তর নেতৃত্বে 70,000 ভোটে লিড হবে। 42,000 আছে, ওটা বাড়িয়ে 70,000 করব। প্রচুর লোক, সে লোকের সংখ্যা বলা যাবে না।